আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে। ওয়েলকাম টু নিউজ 24। আমরা এখন আছি তুহিন ভাইয়ের অফিসে। তুহিন ভাই ফ্রম দ্য ব্যান্ড আভাস। সো তুহিন ভাই, আজম খানের বার্থডে হচ্ছে 28 ফেব্রুয়ারি, লাইক আমাদের পপ গুরু, রক গুরু। একটু যদি আপনার ওনাকে নিয়ে কোনো মেমোরিজ, কোনো স্মৃতি ওর লাইক এনিথিং আপনি যদি একটু বলেন, আমাদের সাথে শেয়ার করেন। না, অবশ্যই আজম খান আমাদের জন্য একটা অহংকারী হিসেবে যে 71 সালে উনি মুক্তিযুদ্ধ করেছিলেন, মানুষ হিসেবে অসাধারণ, সব কিছু ছাপিয়ে ওই স্বাধীনতার পূর্ববর্তী গান বাজনার যে ধারা, সেখান থেকে স্বাধীনতা পরবর্তী আমাদের যে গান বাজনার ধারা, নজরুল, রবীন্দ্র, আধুনিক গানের সঙ্গে সঙ্গে পপ মিউজিক বা এই যে ইলেকট্রিফাইড যে যন্ত্রপাতি দিয়ে একটা ব্যান্ড বা একটা স্ট্রেংথ ইউথ জেনারেশনকে ধরার যে প্রক্রিয়া, ওই দুয়ারের অনেকখানি তিনি তৈরি করে দিয়ে গেছিলেন। তো ওনার যে গানগুলি খুব সহজ সরল, ভাষাগুলি খুবই ইজি, এবং একটা মানুষের হার্ট টাচি তার ভয়েস এবং তার অ্যাপিয়ারেন্স দিয়ে সে আমাদের জন্য একটা প্রাইড তৈরি করে গেছে। আজম খানের সঙ্গে আমার স্মৃতি হচ্ছে, আমি 91 সালে ঢাকা কলেজে ভর্তি হই। তো ঢাকা কলেজে আমাদের নবীনবরণ কনসার্টে আজম খান আসছিলেন। আমি স্টেজের সামনে থেকে তার গান শুনে তার সঙ্গে লাফিয়ে নাচে আর কি আমার ওই অভিজ্ঞতাটা, কারণ ইউথের ওই অভিজ্ঞতাটা অনেক স্ট্রং প্রত্যেকটা মানুষের, সেই হিসেবে আমি ওইটা পেয়েছি। পরবর্তীতে বিভিন্ন কনসার্টে বিভিন্ন সময় আজম ভাইকে পেয়েছি। তো আদরই সবসময় আদর করতেন আর কি, হাতে হাতে সাহায্য। কোনো শোতে লাইক আপনারা শো করছেন? আমরা যে এমফেস্টে একবার শো করলাম, তখন আজম ভাইয়ের সঙ্গে একসঙ্গে শো করেছি। পরবর্তী আরও কিছু শেষ দিকটা। আজম ভাইয়ের কোনো গান লাইক যে গানগুলো আপনি কভার করতেন স্টেজে? আজম খানের গান এখনও কভার করি, আমরা আভাস থেকে করি, কারণ সারা জীবনে করবো, আর তখন আজম ভাইয়ের কোনো না কোনো গান করবই। তাই এটা হচ্ছে আমি যারে চাইলে সে থাকে মরি অন্তরে। এই গানটা আমরা আমাদের মতো করে আজম ভাইয়ের সুরটাকে, বাণীটাকে ঠিক রেখে আমরা তাকে উৎসর্গ করে এই গানটা করি। আমরা এক লাইন শুনতে পারবো আজকে, লাইক যত মাইল্ডলি আপনি গাইতে পারেন। আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই। জায়গাটা তো ছোটো, আপনি ভয়েসই খুলতে পারতেছেন না। ভেরি গুড, থ্যাংক ইউ। তুহিন ভাই, আজম খানের আপনি বলছিলেন যে শিল্পীদের আসলে মৃত্যু নাই, শিল্পীদের মৃত্যু নেই, কারণ আমাদের যত সিনিয়র শিল্পীরা আসছেন, যত বিখ্যাত শিল্পীরা আসছেন, তারা ওয়ার্ল্ড ওয়াইড বা আমাদের বাংলাদেশে, আসলে তাদেরকে চর্চা করেই আমরা সবাই শিখছি। যত মৌলিক কিছু তৈরি হচ্ছে, যত অহংকারী মানুষে আসুক, তারা ওই আগের যা কিছু ওই তৈরি করা যে মানুষগুলার ধারাটা, সেটাকে ধরে রেখেছেন। আগের এই অতীতগুলো ব্ল্যাঙ্ক থাকলে কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারতো না, এটা একটা ধারা, প্রসেস। তো সেইখান থেকে শিল্পীদের মৃত্যু নেই। আর শিল্পীকার, গীতিকার, সুরকার, কোনো সবাই তো শিল্পী। কেউ কলমে লেখেন, কেউ গলায় গান, কেউ যন্ত্রে বাজান। তো ওই শিল্পীদের, কেউ হয়তো ক্যামেরা দিয়ে দেখছেন, ক্যামেরা পিছনে, সেও শিল্পী, তুমিও শিল্পী, সবাই শিল্পী। তো যার যার পয়েন্ট অফ ভিউতে তাদের সেরা কাজটাকে যুক্ত করেই হয়তো আজকের এই ধারা। তো ওইটা দুয়ারের যে স্ট্রং মানুষগুলো ছিল, আজম খান, ওই সময় ফিরোজ সাহেব, বীর মমতাজ, আরও অনেক মানুষগুলা ট্রানজিশনে হবে সাপোর্ট করছে। আজম খানের অ্যাচিভমেন্ট তো লাইক হিউজ, লাইক আমাদের যে গান দিয়ে গেছেন, আমরা আসলে এত ভালোবাসা দিয়েছি বা জানি না, কিন্তু রাষ্ট্রীয় যেই অ্যাচিভমেন্ট যেগুলো আসলে আমাদেরকে দেওয়া হয়, ধরেন এখন 21শে পদক, আসলে আমাদের তৃতীয় বিশ্বে মানে শিল্পীকে, বিশেষ করে বাংলাদেশের শিল্পীকে মানে অত বড়োভাবে ব্যান্ডকে, জনরাকে ওইভাবে গ্রহণ করার মানসিকতা হয়তো খুব দেরিতে তৈরি হয়েছে বলে হয়তো তারা
ওইভাবে সম্মানিত হতেন। কিন্তু আসলে কোনো শিল্পীর কোনো রাষ্ট্রীয় পদক বা কোনো ইন্ডিভিজুয়াল পদকের জন্য কাজ করেন বলে আমার মনে হয় না, হ্যাঁ, আমি বিশ্বাসও করি। হ্যাঁ, কিন্তু বেঁচে থেকে যদি কেউ সম্মানিত হয়, সে হয়তো আরও অনেক কাজ করার সাহস পেত, হয়তো বা আরও 5 জন তার কাছ থেকে সাহসী হতো। মরে গিয়ে তাকে সম্মান করা যায়, অবশ্যই সম্মানের কোনো টাইম নেই, মরার আগেও করা যায়, পরেও করা যায়। আগে করলে অন্য একটা ফোর্স, তো ওই সম্মানটা দেখিয়ে দিতে পারতো মানুষটা, সেটাই। পিস অফ মাইন্ড। আমাদের যেমন আব্দুল কুদ্দুস বয়াতি এখন অসুস্থ, এখন তারও চিকিৎসা দরকার। তো শিল্পীদের কেন দিন শেষে বা জীবন শেষে এসে তাদের এই ট্রাজিক লাইফে লিড করতে হবে? তারা তো বিনোদনের কোনো কমতি দিয়ে যাচ্ছেন না। কোনো মানুষ তো তার বিনোদিত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেখান থেকে তার থেকে কম চুষে নিচ্ছেন না। তো সেইভাবে তাকেও লেমিনেশনটা দেওয়া হোক, সম্মানিত দেওয়া হোক, যেমন আরও অনেক সৃষ্টি করে আরও বিনোদিত করতে পারে। তিন ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো লাগলো। অ্যান্ড আই হোপ লাইক আপনি আরও নতুন কিছু অবশ্যই তোমার মাধ্যমে সব ভিউয়ার্সদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি যেন আমরা সবাই যেন বাংলা গানের জন্য কাজ করে যাই, যেটা দিয়ে আমাদের সব বন্ধুরা, লিসেনাররাও একটা সময়কে পাড়ি দিতে পারবে। একসঙ্গে থাকবো আমরা সবাই। আমাদের দিন শেষে একটাই কাজ, বাংলা ব্যান্ড সঙ্গীতকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তাকে কে কতটুকু পারলাম এটা নিয়ে চিন্তা না করে আমাদের খালি কাজ করে যাচ্ছে। থ্যাংক ইউ মঞ্জু, থ্যাংক ইউ তোমার মাধ্যমে তোমাদের পরিবারের সবাইকে যারা আছেন, কাজ করতেছেন, আছে ক্যামেরা মানুষগুলোকে ধন্যবাদ, ডম্বুটাকেও ধন্যবাদ, হ্যাঁ, আর নিউজজিকে ধন্যবাদ। নিউজজিকে তো অবশ্যই ধন্যবাদ, কারণ নিউজজি পরিবারের মানুষগুলো এখানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।